সারা পৃথিবী জুড়ে মুমিনের অন্তরে খুশি আনন্দ টগবগ করতে থাকে। কারণ এই মাসে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। নিঃসন্দেহে নবীর জন্ম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আল্লাহর নবীর শুভাগমন, সারা পৃথিবীর মধ্যে যত খুশি আছে, যত ধরনের খুশি থাকতে পারে, সব কিছুর মধ্যে সবচাইতে বেশি খুশি আর আনন্দের বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন করা। আল্লাহর নবীর আগমনে শুধু মানুষ আর জিন নয়, সারা পৃথিবীর সমস্ত মাখলুক আনন্দিত, খুশি, আনন্দিত হয়েছে। সমস্ত মাখলুকের জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত। এক কথায় পৃথিবীর সকল জাতি, সকল সৃষ্টির জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান। তিনি মানুষের জন্য দয়ার উপকরণ, রাহমাতুল লিল আলামিন। প্যারে হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিঃসন্দেহে খুশির, নিঃসন্দেহে আনন্দের। এর চেয়ে বড় কোনো খুশি হতে পারে না, এর চেয়ে বড় কোনো আনন্দের বিষয় হতে পারে না। আদনা থেকে আদনা ঈমান যার হৃদয়ে আছে, সেও নবীর আগমনের কথা শুনলে, নবীর কথা শুনলে সে সবচাইতে বেশি খুশি হয়ে যাবে। এটাই তো ঈমানের দাবি। কারণ আল্লাহর পরে পৃথিবীর সব কিছুর চাইতে, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর পরে মুমিনের হৃদয়ে সবচাইতে আনন্দের বিষয়, সবচাইতে ভালোবাসার পাত্র হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ভালোবাসার পাত্র নয়, কেউ যদি এই ভালোবাসা অর্জন করতে না পারে, কারো অন্তরে যদি নবীর ভালোবাসা অর্জন না হয়, নবীর ভালোবাসা যদি অনুভূত না হয়, কেউ যদি নবীর ভালোবাসা নিজের অন্তরে গ্রহণ না করে, তাহলে তো সে খাঁটি মুমিনই হতে পারবে না। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি মা বাবা, স্ত্রী, সন্তান, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ কোন মুমিনের কাছে মুহাব্বতের পাত্র না হব, বেশি মুহাব্বতের পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানওয়ালা হতে পারবে না। এই জন্য ঈমানের দাবি হলো নবীকে মুহাব্বত করা। আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়া করো, আল্লাহুম্মা জাআল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বা নাবিয়িক। সব সময় দোয়া করা উচিত, আয় আল্লাহ, আপনার কাছে নবীর মুহাব্বত চাই। তো নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর জন্মে আনন্দ খুশি হওয়া, এটা তো ঈমানের দাবি। তবে খুশি প্রকাশ করার বিষয়, আনন্দ প্রকাশ করার ধরনটা কেমন হবে? আবেগ ভালোবাসা অবশ্যই থাকবে, কিন্তু সেই আবেগ ভালোবাসার প্রকাশের ধরন কেমন হবে? যেমনে খুশি তেমনে প্রকাশ করা যাবে? যে কোনো পন্থায় আনন্দ উদযাপন করা যাবে না। মোমেন যেমন নবীর বিষয়ে, নবীর নাম শুনে, নবীর জন্মের কথা শুনে, নবীর বিষয় শুনে আনন্দিত হবে, ঠিক এই আনন্দের প্রকাশটা যেমনে খুশি তেমনে প্রকাশ করা যাবে না। আনন্দের উদযাপনটা যেভাবে মনে চায় সেভাবে উদযাপন করা যাবে না। তাহলে সে মোমেন হবে না। ঈমানের দাবি এটা নয়, বরং ঈমানের দাবি হলো যেটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কালামের মধ্যে বলেন, কোন বিষয় তুমি করবা, কিভাবে করবা, সহজ জবাব আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূল,
নবী যেই বিষয় নিয়ে এসেছেন, নবী যেভাবে করেছেন, নবী যেভাবে করতে বলেছেন, ফাখুযুহু, তোমরাও সেটা গ্রহণ করো, তোমরাই সেভাবে করো। নবী যেভাবে বলবেন, যেভাবে করতে বলেছেন, তুমি উম্মাহ, তোমার দায়িত্ব হলো প্রত্যেকটা বিষয় সেভাবে আমল করা, নাকি যেভাবে মনে চায় সেভাবে। বলে আমি মোহাব্বত করি, মোহাব্বতের আতিশয্যে আমি এখন নাচা শুরু করলাম, নাচতে নাচতে কাপড় খুলে যাচ্ছে, তবুও নাচ বন্ধ হচ্ছে না, বলে মোহাব্বত দেখাইতেছি। এটা মোহাব্বত না পাগলামি? পাগলামি। এটা মোহাব্বত না। মোহাব্বত হতে হবে, আবেগের সাথে বিবেক ঠিক রাখতে হবে। আবেগের সাথে বিবেক ঠিক রেখে, জোশের সাথে হুশ ঠিক রেখে, আমার নবী কিভাবে করলে খুশি হবেন, আমার আল্লাহ কোন পন্থায় করলে খুশি হবেন, সেইভাবে প্রকাশ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আর নবী যেগুলো নিষেধ করেছেন, যেই কাজ করতে নিষেধ করেছেন, যেভাবে করতে নিষেধ করেছেন, তুমি সেইগুলো থেকে বিরত থাকো। এটার নাম ঈমান, এটার নামই মুসলমান, এটাই ঈমানের দাবি, এটাই মুসলমানিত্বের দাবি। সহজ কথা। প্রতিটা কাজ নিজের খুশি, আবেগ, ভালোবাসা কিভাবে প্রকাশ করব, কিভাবে করব, একটাই উত্তর, আল্লাহ যেভাবে করতে বলেছেন, নবী যেভাবে করতে বলেছেন, নবী যেভাবে দেখিয়েছেন, নবী তার সাহাবায়ে কেরামকে যেভাবে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীর থেকে শিখে উম্মতকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আমরা আমাদের আমলগুলো, আমাদের আবেগ, আমাদের উচ্ছ্বাস, আমাদের ভালোবাসা, আমাদের সব কিছু সেই পন্থায় সেইভাবেই করতে হবে। তাহলেই ওইটা খাঁটি আমল হবে, ওইটা ঈমানের দাবি হবে। নচেত সেটা ঈমানের দাবি হবে না, বরং ওইটা নবীর সাথে, ইসলামের সাথে ওইটা গাদ্দারি হবে। নবীর সুন্নাহর পরিবর্তে নবীর সাথে এটা বেয়াদবি। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, এই জন্য সহজ কথা মনে রাখতে হবে, গোমরাহি থেকে বাঁচার জন্য, ভুল পথ থেকে সঠিক পথে চলার জন্য সহজ একটা নীতিমালা। ভাই আমল কিভাবে করব? বলে নবী যেভাবে করতে বলেছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে শিক্ষা দিয়েছেন, কোরআন সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজকে পর্যন্ত সব কিছু সংরক্ষিত আছে। দুই চারটা বিষয়ে আমরা অনেক সময় বলি হুজুর মতভেদ। মনে রাখতে হবে, কিছু বিষয়ের মতভেদ আছে, ওগুলো স্বাভাবিক পর্যায়ে। যেমন নামাজে হাত তোলা না তোলা, আমিন জোরে বলা না বলা, এগুলো একটা স্বাভাবিক ফিকহি বিষয়। দেখেন, এগুলো সবটাই জায়েজ, কোনো আলেম বলে না এটা না জায়েজ, কোনো আলেম বলে না এটা করলে গুনাহ হবে, হাত তুললে গুনাহ হবে, না তুললে গুনাহ হবে, কোনো আলেম এটা বলে নাই। বরং এই ক্ষেত্রে হলো উত্তম অনুত্তম নিয়ে, সাহাবায়ে কেরামের আমল ভিন্ন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের ভিন্নতা এসেছে। কখনো একরকম আমল করেছেন, কখনো আরেক রকম করেছেন, কখনো আমিন একটু জোরে বলেছেন, কখনো আস্তে বলেছেন। প্রথম দিকে আমিন জোরে বলেছেন যাতে সবাই বুঝতে পারে, আমিনগুলো শিখতে পারে, আবার শেষের দিকে আস্তে বলেছেন। কেউ এটা আমল করছে, কেউ ওইটা আমল করছে, কেউ বলে নাই ওই আমল করলে গুনাহ হবে, কেউ বলছে না, বরং সবটাই করা যাবে। তবে যেই এলাকায় যেই সুন্নাহ চালু আছে, যেই অঞ্চলে যেই সুন্নাহ, নবীর যেই সুন্নাহ চালু আছে, ওখানে ওইটা করাই উত্তম, যদি সঠিক হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ একটা কথা বলি, যেমন এই অঞ্চলে, আমাদের অঞ্চলের মানুষ নামাজের পরে সূরা ফাতিহায় শেষ করার পরে জোরে আমিন বলার সাধারণত অভ্যাস নাই, আছে? এখন হুট করে যদি দুই তিন ভাই অনেক জোরে চিৎকার দিয়া বলল আমিন, তাহলে অনেকের 2-4 জনের নামাজ ভেঙে যেতে পারে। কি ব্যাপার, কি হলো হঠাৎ করে? তো এখানে সুন্নাহ কি আছে? এই অঞ্চলে সুন্নাহ চালু আছে, আমি আসতে বলা। ভাই, আমিন জোরে বলার মধ্যে আর আস্তে বলার মধ্যে খুব বেশি তফাৎ নাই, সবাই বলে আমিন বলতে হবে। কেউ মনে করেছে একটু জোরে বলা উত্তম, যাতে অন্যরাও বুঝতে পারে, আমল করতে পারে। আবার অন্যরা মনে করেছেন আমিন মানে হে আল্লাহ তুমি কবুল করো, দোয়ার আসল বিষয় হলো আস্তে করা, কারণ আল্লাহ পাক সাথে আছেন, তো আস্তে বলা উত্তম। ভাই তুমি যেটাই আমল করো, কিন্তু ঝগড়াঝাটি যাওয়া যাবে না। তো ইসলামের অনেক বিষয়ের মতভেদগুলো ঠিক এই পর্যায়ের, উত্তম অনুত্তম নিয়ে। খুব কম পর্যায়ে আছে, খুব কম বিষয় আছে যেগুলো
চূড়ান্ত পর্যায়ের মতভেদ খুব কম। আচ্ছা, আজ পর্যন্ত কোনো আলেম বলছে জোহরের নামাজ 5 রাকাত? কেউ বলছে? পৃথিবীর সব আলেম সবাই একমত জোহরের নামাজ কয় রাকাত। ফান্ডামেন্টালি বিষয়গুলো নিয়ে কোনো মতভেদ নাই। ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল মৌলিক বিষয়গুলো নিয়ে কোনো মতভেদ নাই। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, যে দেশেই যান, সবগুলো সুন্দর, একই রকম। হ্যাঁ, আপনি হাত এবার এখানে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন না, ছেড়ে দিবেন। এইবারের আগের বার যখন হজের সফরে ছিলাম, আমি এক জায়গায় দাঁড়াইলাম, আমার পাশে এক আরবি দাঁড়াইলো, আর এক পাশে মরক্কো বা মোরতানিয়ার আরেকজন দাঁড়াইছে। তো এক বাচ্চারা আমিন বাঁধলো এখানে, হাত বাঁধলো এখানে। হাত কোথায় বাঁধলো? সিনার উপরে। আমি হাত বাঁধলাম নাভির নিচে। আরেক ভাই দেখলাম হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। কথা বুঝেন নাই? একজন সম্পূর্ণ হাত ছাড়া, আরেকজন হাত বাঁধছে কোথায়? আমি দুজনের মাঝখানে, আমি বাঁধছি নাভির নিচে। এটা ইসলামের সৌন্দর্য। কেউ কাউকে বলে নাই ভাই তুমি এটা, তিনটাই নবীর সুন্নাহ দ্বারা প্রমাণিত। কেউ এটাকে উত্তম বলেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের অনেক বড় গবেষক, অনেক বড় ইমাম, তিনি মনে করেন ইরসাল, হাত ছেড়ে দেওয়াই সুন্নাহ, এটা উত্তম। ইমাম শাফি সহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মনে করেন আলা সাদরি, সিনার উপর হাত বাঁধা। ইমাম আবু হানিফা সহ বিশাল বড় ইমামরা, ওনারা মনে করেন যেন নাভির নিচে হাত বাঁধা উত্তম। তিনটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত। কোনো তো মতভেদ নাই। এই ক্ষেত্রে সহজ মাসলা, যেই অঞ্চলে যেই আমল চালু আছে, যদি ওইটা বিদআত এবং শিরিক না হয়, তাহলে ওইটা নিয়ে ঝগড়াঝাটি করা উচিত নয়, নচেত উম্মতের মধ্যে ঝামেলা তৈরি হবে। হ্যাঁ, যদি বিদআত হয় কিংবা শিরিক হয়, কিংবা কেউ যদি আরেকটাকে ভুল বলে যে না এটা সম্পূর্ণ বলে এটা করাই যাবে না, মানুষের মধ্যে ফিতনা তৈরি করছে, তখন সেটা নিয়ে কথা বলা উচিত। কিছু বিষয় আছে হলো শিরিক এবং বিদআত পর্যায়ে, সেগুলো সহ্য করা। হ্যাঁ, যেগুলো শিরিক, সম্পূর্ণ শিরিক হচ্ছে, অথবা ইসলামে মোটেও নাই, এটা বিদআত নতুন করে আবিষ্কার করা হয়েছে, সেগুলো নিয়ে অবশ্যই কি করতে হবে? কথা বলতে হবে, সেগুলো বর্জন করতেই হবে। এই পন্থায় যদি আমরা আগাই, তাহলে মতভেদ ইখতিলাফ কমে যাবে, সবকিছু স্বাভাবিক মনে হবে। নচেত প্রতিটা ক্ষেত্রে মসজিদের মধ্যেও ঝগড়াঝাটি, মারামারি শুরু হয়ে যাবে। ভাই নামাজ পড়াই তো কাজ নাকি? হ্যাঁ, আসো ভাই নামাজ পড়ো তুমি। হ্যাঁ, হাত নিচে বাঁধো আর উপরে বাঁধো, সমস্যা নাই, বাঁধো, তুমি নামাজ পড়ো। আমিন তোমার মনে চাইছে আসতে বলো, কিন্তু চিল্লান দিয়ে বলো না। কি দিয়ে বলো না? চিল্লায় বলো না। আমিন জোরে বলার অর্থ কি? আমিন এরকম চিৎকার মারা। হাদিসের মধ্যে আসছে লাজাফাতা, আওয়াজটা একটু ছড়িয়ে যাইত, কারণ একসাথে অনেক মানুষ আমিন আসতে বললেও কি যায়, আওয়াজ একটু সরে যায়। তো এটাই কেউ কেউ একটু জেহের বলছেন, কেউ কেউ এটাকে আসতে বলছেন, কেউ কেউ জোরে বলছেন, তো দুইটাই চালু আছে। আসেন, যে বিষয় আজকের মূল আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। তো শিরক বিদআত যদি হয়, তাহলে সেটা বর্জনীয়, কোনোভাবেই সেটা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পুরো পৃথিবীর সমস্ত মানুষের জন্য, মুসলিমের জন্য আনন্দের, কিন্তু আনন্দের প্রকাশটা কেমন হবে, আনন্দ উদযাপনের ধরনটা কেমন হবে, সেটা নিয়ে কথা। সহজ উত্তর, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যে বিষয়গুলো করেন নাই সেগুলো আমরা করব না, যেগুলো করেছেন, যেভাবে করেছেন আমরা সেভাবে করার চেষ্টা করব। বেশ সহজ বিষয়।